আমাদের দেশের এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে কোনো অবস্থাতেই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে দেব না। ভারতের গোটা মিডিয়াগুলিতে মিথ্যা প্রচার করতেছে। আপনি দেখুন তো বাংলাদেশের কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে। ভারত চায় চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য কাজী ইসকনের মাধ্যমে। কাজী ইসকন এ দেশের কোনো সংগঠন নয়। ইসকন হলো ভারতের কর্তৃক এক প্রচারিত সংগঠন। এর জন্য দেখবেন ইসকনকে আপনার ধর্মীয় বলেন কেন, ইসকনকে এটা হিন্দু সম্প্রদায়ের কথা বলেন কেন? আমি মনে করব এরা যারাই যেই ধর্মেরই হোক না কেন, এরা ষড়যন্ত্রমূলক আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে। ময়ূক রঞ্জন ঘোষ একজন সাংবাদিক, তার এই অপসাংবাদিকতা আপনার চোখে কি পড়েছে? শুধু একজন কেন, ভারতের গোটা মিডিয়াগুলিতে মিথ্যা প্রচার করতেছে। আপনি দেখুন তো বাংলাদেশের কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কোন জায়গায় হিন্দুর উপর নির্যাতন করা হয়েছে বা খ্রিস্টানের উপর নির্যাতন, একটা দেখেন আমাকে। আমাদের বাংলাদেশের কোন মন্দির উপর আক্রমণ করা হয়েছে। এখন মনে করতে দুই একজন হিন্দু বা দুই একটা মন্দির আমাদের মসজিদের মধ্যে গ্যাঞ্জাম হয়নি, কয়েকদিন আগে বাইতুল বকরে গ্যাঞ্জাম হয়েছে। এখন এটা কি? এটা হিন্দুদের মধ্যে আপনি জানেন তাদের পাড়ায় পাড়ায় মন্দির নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে। একজনে বলে এখানে মন্দির হবে, আর একজন বলে এই মন্দির। ওদের মধ্যে জাত ভেদের কোনো অভাব নাই। ভাই আমরা তো গ্রামের লোক, আমরা তো ইউনিয়নের লোক, আমরা জানি। আপনি দেখবেন হিন্দুদের মধ্যে তাদের জাত গোতের কারণে তারা বিভিন্ন জায়গায় নিজেরা মন্দির করতে চায় এবং এক এক দল আর এক দলকে আক্রমণ করে নাম দেয় মুসলমানদের। আমাদের দেশে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে কোনো অবস্থাতেই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে দেব না। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি আমরা কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা মনে করি এদেশের যারাই নাগরিক তারা আমাদের আপন। কিসের হিন্দু, কিসের খ্রিস্টান, কিসের বৌদ্ধ, কিসের মুসলমান, আমরা নাগরিকের সাপোর্ট করি। কাজী যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা ইনশাল্লাহ সচেতন আছি। কোনো অবস্থাতেই এই হিন্দু উগ্রবাদী ইসকন আমি মনে করবো এদেশের জনগণ নয়, এদেশের তারা নাগরিক নয়, তারা ভিনদেশী কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কাজে এ ব্যাপারে আমাদের জনগণকে ঐক্য থাকতে হবে। এবং ভারত মিথ্যা যে সংবাদ প্রচার করতেছে এটা সাংবাদিকের দায়িত্ব না, এটা তাদের কৃষ্টি কালচার, তাদের নেচার, এটা তাদের আইন হতে পারে না, এটা তাদের পেশা হতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই হলো সাংবাদিকের দায়িত্ব। নীতি ফলো করা, নিজের আদর্শ ফলো করা। সেখানে কিন্তু দেখেন ভারতের সংবাদগুলি মনে হয় উস্কাই দিচ্ছে, বারবার উস্কানি দিচ্ছে, মানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যুদ্ধ করার জন্য ভারতকে বারবার কমন করতেছে। এটা কি সাংবাদিকদের দায়িত্ব? এটা তাদের পেশা? আমি বলবো সাংবাদিক যারা আছেন সাংবাদিকদের পেশা এবং দায়িত্ব নিয়ে সাংবাদিকতা করেন। আপনাদের একটা আইন আছে, রুলস আছে, বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করুন। মিথ্যে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা ঠিক না। তাহলে 5ই আগস্টের মন্দির পাহারা কারা দিয়েছে? আমরা পাহারা দিয়েছি। হিন্দুদের বাড়িঘর কারা পাহারা দিয়েছে? আমরা পাহারা দিয়েছি। হিন্দুদের পূজার সময় কারা পাহারা দিয়েছে? আমরা পাহারা দিয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ ডকুমেন্টস আছে, আমি মুখস্থ কথা বলছি না। হাজার হাজার মিডিয়ারা প্রচার করেছে। কাজে আমি মনে করি উস্কানি আমাদের সংঘর্ষ বাজাবার চেষ্টা করতেছে। কাজে এর থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।